নমস্কার, দীপালি কিচেন উইথ ফুড রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর একটা ভিডিও নিয়ে এলাম আজ বন্ধুরা। আজকে আমরা নতুন চাল খাবো, মানে নতুন চালের পায়েস রান্না হবে ঠাকুরকে দিয়ে, তারপরে আমরা খাওয়া শুরু করব। দেখুন বন্ধুরা, গ্রামের বাড়ি থেকে চাল নিয়ে এসেছে কাকু মেশিনে মিলিং করে। এবার সেই চালটা মা ঝেড়ে নিচ্ছে। ওই এক এক কৌটোর মতো নিয়েছে, মানে এক পর একটা ডাব্বা। এবার সেই চালটা মা ভালোভাবে ঝেড়ে নিচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে কি করে আপনাদের সাথে শেয়ার করছি। মায়ের চাল ঝাড়া হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিল, একটা প্লেটে। মা ভালো মতো বেছে নিচ্ছে, যেহেতু এটা আমাদের জমির ধান, সেই কারণে ঘাসের বীজগুলো থেকে যায়, কালো পাথর, এগুলো যতই মেশিনে মিলিং করলেও থাকে। এগুলো দেখুন সর্ষের মতো কালো কালো, এগুলো ঘাসের বীজ বেছে নিচ্ছে। আর চালটা দেখুন কত সরু, সত্যি খুব স্বাদ এই চালটা। মানে আমরা এই ধানটা সিদ্ধ করে সারা বছর এই সিদ্ধ চালের ভাতটা খাই, মানে এই চালটার। আজ প্রথম এটা মিষ্টান্ন করে ঠাকুরকে দিয়ে আজ থেকে খাওয়া শুরু করব। এবার মা গরম জল বসিয়েছে মিষ্টান্নর জন্য, রান্না হবে। মাকে জিজ্ঞাসা করলাম, এটা নাকি অল্প জল, যেহেতু আমুল দুধটা গুলে নেবে, উষ্ণ করে নিয়েছে। এই উষ্ণ জলে আমুল দুধটা গুলে নিলে ভালো হয়, ঠান্ডা জলে যেহেতু হয় না, গোলাটা ভালো। আর এখানে কাজু, মিল্কমেড, চিনি, মানে যা যা দরকার সব তো নিয়ে নিয়েছে মা। দেখি কিভাবে কি করে, দেখতে থাকি। বন্ধুরা, এই যে দুধটা ঢেলে দিল উষ্ণ গরম জলে। আমরা তো সবাই জানি যে উষ্ণ গরম জল করে নিলে দুধটা ভালো মতো মেল্ট হয়ে যায়, ঠান্ডা জলে কিন্তু এটা হয় না। ভালো মতন গুলে মা আর একটা পাত্রে ঢেলে নিল, কারণ এই গামলাটাই নাকি মিষ্টান্ন রান্না হবে। আর বন্ধুরা, আপনার নতুন চালের কে নবান্ন করে খান আর কারা পায়েস করে খান কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের দুটোই হচ্ছে, নবান্ন উইথ মিষ্টান্ন। তো নবান্নটা ভিডিও করা হয়নি, যেহেতু আমরা খুলনা জেলার লোক, আমাদের মিষ্টান্নটাই বেশি হয়ে থাকে। জানি না, এটা মায়ের কাছ থেকে শুনেছি। আর মায়ের বাপের, মানে আমার মামা বাড়ি বরিশাল, ওনাদের নাকি নবান্নটা হতো, তা আমাদের দুটোই হয় আমাদের বাড়িতে। এবার জল গরম করে মা চালটা ভালো মতন ধুয়ে নিল, দেখুন। ধুয়ে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছে, মানে এইভাবে, মানে প্রথমে ফুটে যাবে চালটা ভালো মতো। আরেক দিকে কাজুটা তাওয়া গরম, মানে তাওয়াতে করে ভেজে নিচ্ছে। দেখুন এইদিকে চালটা ফুটে যাচ্ছে, আর কাজুটা আমাদের ভাজার পর মা এবং বোন ছাড়িয়ে নিচ্ছে সুন্দরভাবে টুকরো টুকরো করে। বন্ধুরা দেখুন, ওদিকে কাজু ছাড়ানো হয়ে গেছে, এইদিকে মা লবণ দিয়ে দিল, চালটাও গলে গেছে ভালো। যেহেতু নতুন চাল তো বেশি সময় জাল লাগে না, আর লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা ফুটে ওঠে, ভালো লাগে। এবার মা সেই দুধটা দিয়ে দিচ্ছে, গুলে রাখা আমুল দুধ। বন্ধুরা, গরুর দুধ দিলে পায়েসের স্বাদ তো দুর্দান্ত স্বাদের হয়, আমুল দুধেও হয়, যেহেতু আমাদের গরুর দুধ পাইনি, সেই কারণে আমরা আমুল দুধেই মিষ্টান্নটা তৈরি করছি। মিষ্টান্নটা বেশ কিন্তু গামলা ভরে গেছে, আমি প্রথমে ভাবিনি এক কৌটো চালে এত হবে। এবং মা তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছে। বন্ধুরা দেখুন, সেই গামলাটা চেঞ্জ করে নিয়েছে মা। মা প্রথমে বলছিল যে ওই গামলাতে ধরবে না, কিন্তু আমি ভেবেছিলাম এক কৌটো চাল, অল্প চাল, কিন্তু সেই হিসেবে এই পাত্রে হয়তো ধরবে, কিন্তু ধরেনি বলে বড় হয়ে গেছিলো, মানে ভর্তি হয়ে গেছিলো, তাই গামলা চেঞ্জ করে নিল। এবং মা কাজুটাও দিয়ে দিয়েছে, এখন দেখুন কাজু দিয়ে দিয়েছে। আর বলা হয়নি আপনাদের, মা একটু আদা কুচি দিয়ে দিয়েছে, নাকি দিলে ভালো হয় খেতে। এটা আপনারা অপশনাল, দিলেও পারেন, না দিতেও পারেন, স্কিপ করতে পারেন এটা।
আর তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে মা। আমাদের বাড়িতে একটু মিষ্টিটা বেশি হয়, মা বলে মিষ্টি জিনিস তো মিষ্টি খেতে হয়, কিন্তু আমার কাছে একটু হালকা হলে ভালো লাগে। কে কেমন খান আপনারা কমেন্ট করে জানাবেন, বেশি হলে ভালো হয় না হালকা হলে ভালো হয়। এবার দেখুন চিনি দেওয়ার পর বেশ কিছু সময় জাল হয়েছে, হওয়ার পর মা এবার মিল্ক মেড দিয়ে দিচ্ছে আরও। মিল্ক মেড প্রায় মা আধা ডাব্বার মতন দেবে বলছে। দেখুন মিল্ক মেড দেওয়ার পর কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, প্রায় পায়েস হয়ে গেছে। মা এবার নামিয়ে নেবে ঘি দিয়ে। এটা আমাদের মানে বাড়িরই ঘি, মানে আমাদের বন্ধু ওদের বাড়ি থেকে আনাই ঘিটা, ওদের গাই আছে, গরু আছে। আর পায়েসে তো একটু ঘি পড়লে পরে তো মানে অনেক সুন্দর হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের বলা হয়নি, মা ওই আদা কুচি এবং ওই আমাদের কি বলে এলাচ গুঁড়োটাও নাকি দিয়ে দিয়েছিল আগে। এলাচ গুঁড়োটা কেউ চাইলে আপনারা লাস্টে দিতে পারেন, তাই মা বলল। দেখুন মিষ্টান্ন হয়ে গেছে, মা নামিয়ে নিয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে আপনারা বাড়িতে করে খাবেন। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। ও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের দীপালি কিচেন উইথ ফুড রেসিপিতে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন।